সো বাইক যখন ঘুরছে, বাইকের গিয়ার বক্স যখন ঘুরছে, হঠাৎ করে যখন আমরা গিয়ারটাকে চেঞ্জ করছি, ক্লাচ প্লেটের সাথে এনগেজ হচ্ছে, তখন ঝটকা লাগাটা স্বাভাবিক। কিন্তু অতিরিক্ত ঝটকা কী কারণে লাগে না, আমাদের কিছু রাইডিং মিস্টেক এবং কিছু বাইকের টেকনিক্যাল কারণে লাগে, ঠিক আছে। সো আমি কিন্তু সব কিছু তোমাদের আজকে ডিটেলসে ডিসকাস করে দেবো, তাহলে কিন্তু তোমাদের অনেকটাই বাইকে গিয়ার চেঞ্জের সময় এই ঝটকা লাগার যে প্রবলেমটা সেটা কিন্তু সলভ হয়ে যাবে। সো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করেছো, বাইক রাইডিং রিলেটেড ভিডিও আমার তো চ্যানেলে রেগুলারলি আসতেই থাকে, তার সাথে সাথে এখন আধটা বাইক মেনটেন্যান্স, বাইক মডিফিকেশন ভিডিও দিতে শুরু করেছি। সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখো, আর ভিডিওটা পুরোটা দেখো। পুরোটা দেখার পর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও। সো দেখো, সবার প্রথমে আমি বলে দিচ্ছি টেকনিক্যাল কারণে কী কারণে বাইকে গিয়ার শিফটিং করার সময় আমাদের ঝটকা লাগে। বাইকের চেন সেটিংটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। বাইকের চেন যদি তোমার লুজ থাকে তাহলে কিন্তু ভালোভাবে বাইকের যে গিয়ারটা সেটা এনগেজ হবে না, মানে স্মুথলি হবে না। আর বাইকের চেন যদি খুব টাইট থাকে তখন যদি তুমি গিয়ার চেঞ্জ করো তাহলেও কিন্তু তোমার বাইকে ঝটকা ফিল হবে। সো এই দুটো জিনিস তোমাকে চেক করে নিতে হবে যে বাইকে তোমার যে চেন আছে সেই চেন সেটিংটা প্রপার আছে কিনা, ঠিক আছে। তো চেন সেটিং নিয়ে আমি একটা ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো, মেকানিক্যাল ভিডিও, যেখানে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে চেনের কতটা ফ্রি প্লে থাকা উচিত এবং চেনটাকে কীভাবে তোমরা ফ্রি প্লেটা মেজার করবে, সেই নিয়ে আলাদা ভিডিও বানিয়ে দেবো। সো এবার আসি যে আমাদের রাইডিং মিস্টেকগুলো, মানে যখন আমরা গিয়ার চেঞ্জ করছি আসলে আমরা প্রপারলি গিয়ার চেঞ্জ না করতে পারার কারণে এই জিনিসটা ঝটকাটা লাগে। সো প্রথম যেটা ভুল সেটা হচ্ছে যে না, গিয়ার চেঞ্জের সময় হঠাৎ করে ক্লাচ ছেড়ে দেওয়া, ঠিক আছে। আমরা কি করি, যারা নতুন রাইডার, একদমই এক্সপিরিয়েন্স নয়, বা অনেক দিন থেকে যারা হ্যাবিটও হয়ে গেছে অনেকে, স্পিডে ক্লাচ স্পিডে ছাড়বে, ঠিক আছে। কখন ছাড়বে, একটা টেকনিক আছে। দেখো, আমি বাইক যখন প্রথম বাইকটা দাঁড়িয়ে আছে, যখন প্রথম স্ট্যান্ডিং পজিশন থেকে আমি ফার্স্ট গিয়ার বাইকটাকে ছাড়ছি, তখন কিন্তু তুমি অল দ্য ওয়ে ক্লাচটাই আসতে ছাড়বে, অল দ্য ওয়ে একদম ধীরে ধীরে ক্লাচটা ছাড়বে, ঠিক আছে। চলো আমি এইখানটা পেরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু যখন তোমরা বাইকে ফার্স্ট গিয়ার দিয়ে দিলে, বাইক চলতে শুরু করেছে, এরপর সেকেন্ড গিয়ার দেবে বা থার্ড গিয়ার দেবে, ফোর্থ গিয়ার দেবে, তখন কিন্তু ওইরকম পুরোটাই আসতে ছাড়া চলবে না, বা পুরোটাই হঠাৎ করে ছাড়া চলবে না। সো এই যে দেখো, বাইকের ক্লাচের একটা কি এনগেজমেন্ট পয়েন্ট থাকে, ঠিক আছে। সো সেই এনগেজমেন্ট পয়েন্টটাতে কি হয় না, ক্লাচ প্লেটগুলো গিয়ার বক্সের সাথে একে অপরের সাথে এনগেজ হয় এবং গিয়ার বক্সের সাথেও এনগেজ হয়। সো এই যে দেখো, ক্লাচটা যখন আমরা ছাড়ছি, আমার বাইকের যেখানে এনগেজমেন্ট পয়েন্ট আছে সেই জায়গাটা কিন্তু তোমাকে সেন্সিটিভলি আসতে ছাড়তে হবে। বাইকের ক্লাচ এনগেজমেন্ট, নিজের বাইকের একটা ক্লাচ এনগেজমেন্ট আছে, সবার সেটিং কিন্তু অনেকে অল্প বিস্তর আলাদা হয়, তো সেই জিনিসটা তুমি নিজেই ভালো বুঝবে, ঠিক আছে। তো সেই এনগেজমেন্ট পয়েন্ট যেখান থেকে কি হয় না, বাইকটা সামনের দিকে পুশ করে, যখন তোমরা ফার্স্ট গিয়ারে দিয়ে বাইকটাকে ছাড়বে, যেখান থেকে ক্লাচটা ছাড়তে যেখান থেকে বাইকটা সামনের দিকে পুশ করে, তো সেটা হচ্ছে এনগেজমেন্ট পয়েন্ট। সেই এনগেজমেন্ট পয়েন্টের জায়গায় তোমাকে কিন্তু ক্লাচটাকে স্লো করতে হবে, এবং তারপর যখন এনগেজমেন্ট পয়েন্টটা পেরিয়ে যাবে, মানে ক্লাচ প্লেট গিয়ার বক্স এনগেজ হয়ে যাবে, তখন কিন্তু তুমি অল দ্য ওয়ে তোমাকে ক্লাচটা স্পিডে ছাড়তে হবে, ঠিক আছে। সো চলো এবার আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালে দেখাই। এই যে দেখো, আমার বাইক এখন সেকেন্ড গিয়ারে চলছে, আমি গিয়ার আপশিফট করলাম। এই যে সামনে আমি কি করলাম না, এনগেজমেন্ট পয়েন্টের কাছে একটু স্লো করলাম, তারপরে কিন্তু ছাড়লাম। সো বন্ধুরা, এবার কথা বলি যেটা নেক্সট ভুল, যেটা নেক্সট মিস্টেক আমরা করে থাকি গিয়ার চেঞ্জের সময়, সেটা হচ্ছে যে ক্লাচ ছাড়ার আগে আমরা থ্রটলটাকে বেশি দিয়ে দিই। যখন আমরা গিয়ার শিফটিং করব, আমরা কি করব, থ্রটল কম করে গিয়ার আপ শিফটিং করলাম, ক্লাচ আস্তে আস্তে ছাড়লাম, ক্লাচ ছাড়লাম এবং থ্রটল দিতে থাকলাম, ঠিক আছে। কিন্তু অনেকেই ভুলটা কি করি না, ক্লাচ ছাড়ার আগে থ্রটল আমরা দিতে শুরু করি। এতে কি হয়, বাইকের আরপিএমটা বেড়ে যায় হঠাৎ করে। যখন আমরা ক্লাচ প্রেস করে আছি, ক্লাচে তো এনগেজমেন্ট হয়ে নেয়, তখন ইঞ্জিন ফ্রি আছে, সেই সময় যদি আমরা থ্রটল বেশি দিই তো অটোমেটিকলি হঠাৎ করে বেশি আরপিএম বেড়ে যাবে, এবং বেশি আরপিএম বেড়ে যাওয়ার কারণে যখন আমরা ক্লাচটাকে ছাড়বো তখন কিন্তু একটা ঝটকা ফিল হবে, মানে হঠাৎ করে এনগেজ হবে ক্লাচ প্লেট গিয়ার বক্স, যে কারণে ঝটকা ফিল হবে। সো চলো আমি এই জিনিসটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এই আমার 4 নম্বর গিয়ারে আছে, এখন আমি 5 নম্বর গিয়ারে করব। এই যে জিনিসটা, মানে আগেই আমি কি করলাম, আগে থ্রটল দিয়ে দিলাম, তারপর ক্লাচ ছাড়ছি। তো এইটা কিন্তু তোমরা করবে না, ঠিক আছে। এটা করলে কিন্তু তোমাদের ঝটকা লাগবে এবং গিয়ার বক্সেরও ক্ষতি হবে। সো কি করবে না, আগে ক্লাচ ছাড়বে, তারপর থ্রটলে ব্যাক হবে, ঠিক আছে। নেক্সট যেটা পয়েন্ট বন্ধুরা, সেটা হচ্ছে স্পিডের মিসম্যাচ। মানে আমরা যখন বাইক চালাচ্ছি, প্রপার আমাদের স্পিড টু গিয়ার রেশিও না জানা থাকার কারণে ঝটকা লাগে। ধরো আমার বাইক স্পিডে নেই, আমার বাইক আছে মনে করো 30, এরকম 30 স্পিডে চলছে, হ্যাঁ 28-30 স্পিডে চলছে। সো এই সময় যদি আমি 4th গিয়ারে দিয়ে দিই বাইকটা, হ্যাঁ আমি 5th গিয়ারে দিয়ে দিই, তো কী হবে, একটা ঝটকা তো লাগবেই, এবং বাইকের ইঞ্জিন থেকে গাট গাট করে আওয়াজ আসবে।
সো এই জিনিসটা কিন্তু তোমরা খেয়াল রাখবে। এটা কিন্তু বিপরীত ক্ষেত্রেও হবে। ধরো তোমার কি মানে বাইকটা বেশি স্পিডে আছে, ঠিক আছে, আমার 5th গিয়ার আছে, বাইকটা আমার বেশি স্পিডে আছে। সো এই বেশি স্পিডে থাকার সময় হঠাৎ করে যদি আমরা বাইকের স্পিডটাকে স্লো না করে আমরা ক্লাচ প্রেস করি, গিয়ারটাকে ডাউন করে দিই, তখন এই যে দেখো একটা ঝটকা লাগছে, এটাকে বলে ইঞ্জিন ব্রেকিং। সো এই ঝটকাটাও কিন্তু লাগবে। সো তোমরা মনে রাখবে যে স্পিড টু গিয়ার রেশিও প্রপার থাকা দরকার। প্রত্যেকটা গিয়ারের একটা পারফেক্ট আইডিয়াল একটা স্পিড লিমিট বা স্পিড রেশিও থাকে, সেই রেশিওর মধ্যে তোমাকে থেকে গিয়ারটা চেঞ্জ করতে হবে। সেই স্পিডে পৌঁছালে আইডিয়ালি তবে তোমাকে গিয়ারটা শিফট করতে হবে, তাহলে কিন্তু ঝটকাটা লাগবে না। হঠাৎ করে থ্রটলটা ওপেন করবে না। স্পিড দেওয়ার সময় তোমাকে থ্রটলটা গ্র্যাজুয়ালি বাড়াতে হবে। গিয়ারটা চেঞ্জ করার পর আস্তে আস্তে তোমাকে থ্রটলটা স্পিড আপ করতে হবে, ঠিক আছে। হঠাৎ করে যদি তুমি স্পিড আপ করো তাহলে অবশ্যই তোমার বাইকে কিন্তু একটা ঝটকা ফিল হবে। সো এবার যে পয়েন্টটার কথা বলবো সেটা হচ্ছে যে যখন আমরা গিয়ার চেঞ্জ করি বেশিক্ষণ সময়ের জন্য যদি আমরা থ্রটলটাকে ডাউন রেখে দিই তাহলে কিন্তু গিয়ার চেঞ্জ করার সময় ঝটকা লাগবে। থ্রটলটাকে কিন্তু বেশিক্ষণ ডাউন করে রাখা চলবে না। যখন আমরা গিয়ার চেঞ্জ করব তখন কিন্তু আমাদেরকে ওইটা কয়েক মিলি সেকেন্ডের জন্য থ্রটলটাকে ডাউন করে আবার কিন্তু ওই তার মধ্যেখানে আমাকে গিয়ারটা চেঞ্জ করে নিয়ে থ্রটলে আমাকে ব্যাক টু আসতে হবে, ঠিক আছে। এখন থার্ড গিয়ার আছে তো এবার আমি এটাকে 4th গিয়ারে দেবো। এই যে দেখো আমি থ্রটলটাকে অনেকক্ষণ ডাউন করে রাখলাম, যে কারণে বাইকের স্পিডটা হঠাৎ করে বেশি কমে যাচ্ছে, ঠিক আছে, যে কারণে ঝটকাটা লাগছে। তো কি করব দেখো আমি কিভাবে করছি দেখাচ্ছি। থার্ড গিয়ার আছে, দেখো কোনো রকম ঝটকা তুমি বুঝতে পারবে না। আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে। এই যে দেখো কোনো রকম ঝটকায় কিন্তু তুমি বুঝতে পারবে না। মানে থ্রটলটাকে কয়েক মিলি সেকেন্ডের জন্য কিন্তু ডাউন করতে হবে। বেশিক্ষণের জন্য যদি তুমি থ্রটলটাকে ডাউন করে রাখো তাহলে কিন্তু তোমার বাইকে অবশ্যই ঝটকা ফিল হবে। এবার আসি যেটা মেন পয়েন্ট, সেটা হচ্ছে কোঅর্ডিনেশন। মানে ক্লাচ, থ্রটল আর গিয়ার এই তিনটের কম্বিনেশন যদি তুমি প্রপারলি না করতে পারো, যে কোনোটা আগে পরে হয়, তাহলেই কিন্তু তোমার গিয়ার চেঞ্জের সময় ঝটকা লাগবে। সো কোঅর্ডিনেশনটা আমি তোমাদেরকে একবার বলে দিই কী করবে না। যখন তোমরা গিয়ার চেঞ্জ করবে কয়েক মিলি সেকেন্ডের জন্য থ্রটল ডাউন হবে এবং সেই মুহূর্তে যেই তুমি থ্রটল ডাউন করছো সেই মুহূর্তে ক্লাচ প্রেস করে গিয়ারটাকে পায়ে করে উপর দিকে আপশিফট করলে, ঠিক আছে। উপর দিকে আপশিফট করার পর ক্লাচটাকে ইজ আউট করলে, যেখানে আমি বললাম যেভাবে যে যেখানে ক্লাচের এনগেজমেন্ট পয়েন্ট আছে সেই অবধি আসতে ছাড়ো, তারপরে কিন্তু তুমি পুরোটাই ছেড়ে দাও, কোনো অসুবিধা নেই। তারপর তোমাকে ব্যাক টু থ্রটল আসতে হবে। থ্রটলটা সব থেকে শেষে, থ্রটল থেকে শুরু, থ্রটল থেকে শেষ। থ্রটল ডাউন, ক্লাচ প্রেস, গিয়ার আপশিফট, ক্লাচ রিলিজ। যত তুমি এইগুলো প্রপারলি করার চেষ্টা করবে, প্র্যাকটিস করবে, তত কিন্তু ধীরে ধীরে তোমার যত হাত বসে যাবে তত কিন্তু তোমার গিয়ার চেঞ্জেস করার সময় তুমি নিজেও বুঝতে পারবে না যে আমি কখন 1 থেকে 5টা গিয়ারে শিফট করলাম। সো চলো একবার ফাইনাল আমি তোমাদেরকে 1st থেকে 5th গিয়ারে শিফট করে দেখাচ্ছি কোনো রকম ঝটকা ছাড়াই, ঠিক আছে। চলো এখানে ভিডিওটা এন্ড করব। ফার্স্ট গিয়ারে আমি কি বললাম, ফার্স্ট গিয়ারে হালকা করে কিন্তু পুরো ক্লাচটাই তুমি রিলিজ করবে। সেকেন্ড গিয়ারে দিলে তারপর থার্ড গিয়ার। বেশিক্ষণের জন্য তুমি ক্লাচ হোল্ড করে রাখলেও কিন্তু তোমার গিয়ারে ঝটকা লাগবে। সেই যে বললাম এনগেজমেন্ট পয়েন্ট অফ দি স্লো, বাকিটা স্পিডে। 4th গিয়ার, 5th গিয়ার, ঠিক আছে। সো এইভাবে কিন্তু তোমরা বন্ধুরা গিয়ার চেঞ্জ করবে, তাহলে কিন্তু তোমাদের গিয়ার চেঞ্জের ঝটকা লাগা যে সমস্যা সেটা সমাধান হয়ে যাবে। চলো বন্ধুরা আর ভিডিওটা লম্বা করবো না, আশা করি তোমরা বুঝতে পেরেছো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। সো এই যে দেখো আমি শুশুনিয়া পাহাড় চলে এসেছি। ভিডিওটা এখানে শেষ করছি, কোনো একদিন দেখতে চাইলে শুশুনিয়ার একটা ব্লগ বানিয়ে দেবো। চলো দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ আ গুড ডে।